হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও এলাম অনেক দিন পর। এখন খুব অসুবিধার জন্য খুব একটা ভালো ভিডিও করতে পারছি না, তাই আবার অনেকদিন পর চেষ্টা করলাম একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখো, আমি তার জন্য পনির নিয়েছি। পনিরটা একটু বেশ বড় বড় সাইজে 200 গ্রাম পনির নিয়ে এসেছি। বড় সাইজ চৌকো চৌকো কেটে নিতে হবে। এই দেখো, চৌকো চৌকো কেটে নিয়েছি। আর এটা একটা অন্য বাটিতে 2 চামচ ময়দা, 2 চামচ বেকিং কর্নফ্লাওয়ার, আর হাফ চামচ, ছোটো চামচের হাফ বেকিং সোডা দিয়েছি। আর ভাজা মশলা, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে, একটু ধনেপাতা কুচোনো আর 2 চামচ বেসন দিয়ে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখো, জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর একটু ভালো কালার আসার জন্য ভাবলাম না একটু দিই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তাই দিয়ে একটু ভালো করে ব্যাটার তৈরি করে রেখেছি। এইদিকে বড় করে পাপড়ি যে পেঁয়াজগুলো বড় সাইজগুলো কেটে রেখেছি, আর ক্যাপসিকাম একটা করে কাটে নিয়েছি সরু করে, দিয়ে একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকামের টুকরো ফুটো করে দিয়ে ওতে ঢুকিয়ে দিলাম। তার উপরে একটা পনিরের টুকরো দিলাম, দিয়ে আবার উপর থেকে একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এই দেখো, এইভাবে হবে। কত কত সুন্দর লাগবে দেখো, কালারগুলো খুব ভালো লাগছে না দেখতে? তো এই জন্য এর নাম দিয়েছি স্টিক পনির পকোড়া। এই দেখো, এইভাবে আমি এবার কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, আর এই টুকরো এগুলো সব কাঠিগুলো ধরে ব্যাটারটায় ডুবিয়ে ডুবিয়ে আস্তে আস্তে কড়াতে ছেড়ে দিচ্ছি। আর তাপটা মাঝারিতেই রাখতে হবে, অবশ্যই সবাই জানো এটা। পকোড়ার সাথে সময় বেশি যদি জোরে আঁচ থাকে পুড়ে যাবে, ভেতর থেকে ভালো হবে না। তাই অল্প আঁচে, অল্প বলতে একদম মিডিয়াম আছে, খুব ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো পকোড়া খেতে কার না ভালো লাগে? তো এই পকোড়াটা একটা ছোটোখাটো টিফিন হতেই পারে সন্ধেবেলা। খুব ভালো রেসিপি একটা, কিন্তু হেলদিও বটে, হেলথের পক্ষেও ভালো। আর এটা বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে, আনন্দ করে খাবে বন্ধুরা। তো তোমার কেমন লাগলো আমার রেসিপিটি তোমরা কমেন্টে জানিও। দেখো, এইভাবে মচমচে করে ভেজে নিয়েছি। তো আমার রেসিপি যদি ভালো লাগে তোমাদের, তোমরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। আমার খুব ইচ্ছে হলো এটাকে করে দেখলাম, নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই বাড়িতে বানাও বন্ধুরা, যদি ভালো কেমন লাগে আমার কমেন্টে জানিও। আমার সবগুলো ভাজা হয়ে গেল। এটা এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে সেটাও জানিও বন্ধুরা। তার সাথে নিয়েছি টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ দিয়ে খেতে এটা খুবই সুন্দর লাগবে, অবশ্যই চা দিয়ে খেতেও ভালো লাগবে। যার যেটা পছন্দ সেটাই করবে সে। তো সত্যিকারই খুব ভালো লাগছে। আমি নিজে করেছি বলে, নিজে খাচ্ছি বলে সেটা বলছি না, তোমরা অবশ্যই পরীক্ষা করে দেখো। তো রাখি বন্ধুরা, টাটা।